Hey guys, শান্ত হিয়ার। Xiaomi তাদের Redmi Note সিরিজের Note 9 Pro এবং Note 9 Pro Max নামে দুটি স্মার্টফোনকে উন্মোচন করে দিয়েছে। আর এই দুটি স্মার্টফোন বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া গেলেও পরবর্তীতে আমরা বাংলাদেশের মার্কেটেও এই ফোনগুলোকে দেখতে পারবো। সো চলুন আজকের ভিডিওতে জানা যাক কি থাকছে এই দুটি স্মার্টফোনের মধ্যে আর কত প্রাইজেই লঞ্চ করা হয়েছে Note 9 Pro এবং Note 9 Pro Max স্মার্টফোন দুটিকে। সো প্রথমেই শুরু করছি Redmi Note 9 Pro Max স্মার্টফোনটিকে দিয়ে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 5 হোল কাটআউটের ডিসপ্লের দেখা আমরা পেয়ে যাব। আর এই 5 হোল কাটআউটের ডিজাইনটা অনেকটাই বর্তমানে লঞ্চ হওয়া Samsung S20 স্মার্টফোনগুলোর মতোই। তার সাথে Note 9 Pro Max স্মার্টফোনটির ডিসপ্লের বিশেষত্ব হচ্ছে গিয়ে HDR সাপোর্টেড এই ডিসপ্লেটি এবং এই ডিসপ্লের উপরে রয়েছে Gorilla Glass 5 এর প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক প্যানেলটিও Gorilla Glass 5 এর প্রোটেকশন দ্বারা প্রোটেক্টেড। এবং আরও একটি ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ফোনটির রিয়ার প্যানেলে যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেখানেও Gorilla Glass 5 এর প্রোটেকশন দিয়েছে Xiaomi। সো ফুললি গ্লাস এবং প্লাস্টিকে তৈরি এই ফোনটির ডিজাইনগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এর মধ্যে কোন কালারটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে ফেলুন। আর Note 9 Pro Max স্মার্টফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Snapdragon 720G প্রসেসরটিকে। এই প্রসেসরটিকে সদ্যই লঞ্চ করেছে কোয়ালকম। আর Realme 6 সিরিজের স্মার্টফোনেও আমরা এই প্রসেসরটিকে দেখেছি। 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা সর্বোচ্চ 2.3 গিগাহার্জে ক্লক করা এই প্রসেসরটির জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। সো বুঝতেই পারছেন ডেইলি টাস্কগুলো এবং নর্মালি গেমিং এর ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে এই বাজেট সেগমেন্টে Snapdragon 720G প্রসেসরটি। প্রসেসরের পরে এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। Huawei Mate 20 Pro স্মার্টফোন থেকে ডিজাইনটাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে Note 9 সিরিজের ডিজাইন তৈরি করা হয়েছে। আর এখানে স্কোয়ার শেপের ক্যামেরা বাম্প আমরা দেখতে পাবো, যেখানে কিনা মেইন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি। তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও রয়েছে Note 9 Pro Max স্মার্টফোনটির মধ্যে। আর সেলফি ক্যামেরা হিসেবে Xiaomi Redmi Note সিরিজের যে কোনো ফোন থেকে এই ফোনটির মধ্যে সবচেয়ে হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আর সেটা হচ্ছে গিয়ে 32 মেগাপিক্সেলের। ক্যামেরা ফিচারের কথা বলতে গেলে 4K রেকর্ডিং, EIS এর সাপোর্ট এবং সুপার স্লো মোশনের ফিচারও থাকছে এই ফোনটির মধ্যে। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এতদিন আমরা Redmi Note সিরিজে 4000 কি 4500 mAh এর ব্যাটারি দেখে এসেছি, কিন্তু Xiaomi এবার তাদের সবচেয়ে বড় আপগ্রেড এনেছে এই ব্যাটারি সেগমেন্টে। 5020 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা দেখতে পাবো Redmi Note 9 Pro Max স্মার্টফোনটির মধ্যে। আর বক্সের মধ্যেই থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জারটি। সো অনায়াসে 1.5 দিনের মতো পাওয়ার ব্যাকআপ পাওয়া যেতে পারে Redmi Note 9 Pro Max স্মার্টফোনটির মধ্য থেকে। আর এই ফোনটির অন্যান্য সব বিশেষ ফিচার হলো গিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইআর ব্লাস্টার, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট, ইন্ডিয়ান নিজস্ব ন্যাভিক চিপ ইত্যাদি ইত্যাদি। সো বন্ধুরা, Note 9 Pro Max স্মার্টফোনের পরে Note 9 Pro স্মার্টফোনের পালা। Note 9 Pro স্মার্টফোনটিও অবিকল সেম স্পেসিফিকেশনের সাথেই আসে, যেমনটা কিনা Note 9 Pro Max এ আমরা দেখতে পেয়েছি এতক্ষণ। তবে যে পার্থক্যগুলো রয়েছে সেটাই আমি তুলে ধরছি। ক্যামেরা ডিপার্টমেন্টে 64 মেগাপিক্সেলের বদলে 48 মেগাপিক্সেলের নতুন একটি সেন্সরকে ইউজ করেছে Xiaomi তাদের Redmi Note 9 Pro স্মার্টফোনের মধ্যে। আর সেটা হচ্ছে গিয়ে Samsung এর ISOCELL GM2 সেন্সরটি। আর সেলফি ক্যামেরা হিসেবেও 16 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে Note 9 Pro স্মার্টফোনের মধ্যে, যেখানে কিনা আমরা এর ম্যাক্স ভার্সনটির মধ্যে দেখতে পেয়েছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং ব্যাটারি ক্যাপাসিটি একদম সেম রাখলেও ফাস্ট চার্জিং এর স্পিডটা কিছুটা কমানো হয়েছে, অর্থাৎ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার আমরা Redmi Note 9 Pro স্মার্টফোনে দেখতে পাবো। তাছাড়া অন্যান্য সব যেসব ফিচার রয়েছে Redmi Note 9 Pro Max স্মার্টফোনটির মধ্যে, অবিকল সেম ফিচারগুলোই Redmi Note 9 Pro স্মার্টফোনটির মধ্যেও রয়েছে। তবে এখানে Redmi Note 9 Pro স্মার্টফোনটির মধ্যে আমরা সর্বনিম্ন 464 ভার্সনটিকে দেখতে পাচ্ছি এবং 664 ভার্সনটিকে স্কিপ করে তারা 6128 ভার্সন রেখেছে Note 9 Pro স্মার্টফোনটির মধ্যে। অন্যদিকে Note 9 Pro Max স্মার্টফোনটির মধ্যে আমরা দেখতে পাবো 664, 6128 এবং 8128 ভার্সন। আর এই সবগুলো ভার্সনের মধ্যেই LPDDR4X এর RAM এবং UFS 2.1 এর স্টোরেজের সাপোর্ট থাকছে। আর এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে যেটা কিনা আমরা সবসময় চেয়ে থাকি, যে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট। অর্থাৎ দুটি সিমের সাথে একটি মাইক্রো এসডি কার্ডকেও ইউজ করা পসিবল হবে এই দুটি স্মার্টফোনের মধ্যেই।
সো বন্ধুরা, Redmi Note 9 Pro এবং Note 9 Pro Max স্মার্টফোনের ইন্ডিয়ান প্রাইস আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এটাকে আপনারা বাংলাদেশি প্রাইসে কনভার্ট করেও দেখতে পারেন। তবে সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনগুলো আসলে 22 থেকে 28 হাজার টাকার মতো দাম রাখা হতে পারে। Come on! আর আনঅফিসিয়ালিও 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন। তবে সময় যত যাবে আনঅফিসিয়াল প্রাইসটাও ড্রপ করতে শুরু করবে, অর্থাৎ নোট 9 প্রো স্মার্টফোনের প্রাইস আমরা 18 হাজার টাকার মধ্যে দেখতে পারি এবং এর পুরো ভেরিয়েন্টের প্রাইস 23 থেকে 24 হাজার টাকার মধ্যে আমরা দেখতে পারি। অনেস্টলি বলতে গেলে খুব ভালো একটা প্রাইসে লঞ্চ করা হয়েছে নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স স্মার্টফোনটিকে। তবে আমরা আশা করছিলাম ম্যাক্স স্মার্টফোনটির মধ্যে 5G কানেক্টিভিটি থাকবে আর এখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800 প্রসেসরটিকে ইউজ করা হবে। আশা করা যায় যে চাইনিজ মার্কেটে নোট 9 প্রো ম্যাক্স স্মার্টফোনটির 5G ভার্সনকে আমরা দেখতে পাবো। সো বন্ধুরা, এট দ্য এন্ড ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।